গাইস শুভ দুপুর। আর এত সুন্দর আজকে দুপুরটা টেলির থেকে কিন্তু অবশ্যই আলাদা। আজকে এর আগে আমি ভিডিওটা এন্ড করে এখন থেকে আবারও আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এবারে যাব হচ্ছে, আমরা যেহেতু সারা রাত ঘুমাইনি, সারা রাতে জার্নি ছিল, তো আমরা কি করলাম একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো এখন বাজে ঘড়িতে প্রায় 3টে। আর এখন যাব হচ্ছে সুইমিং পুলে স্নান করতে, দেন এসে দুপুরে লাঞ্চ করবো। ওই ঘরে সবাই কে কি করছে। এই দিদি আসছে মমতা দি। ভাই যাই বলো, তোমাদের রুমটাই হচ্ছে লাক্সারি। আমাদের সবসময় আমাদের রুম নিয়ে আমাদের রুম নিয়ে হিংসা। আমরা সবাই একসাথে থাকবো একদম। আমরা এরপরে আসছি, কেউ চিন্তা করবেন না। আমরা যাবো সুইমিং পুল। দেখো আমরা কিন্তু চলে আসছি এখানে সুইমিং পুলে স্নান করার জন্য। আর এখানে একটু নাচো। এটা কি প্যান নিয়ে আসো, প্যান নিয়ে ভাই। এ ভাই চেঞ্জ করো প্যান্টের উপর। আমরা ওটা লেভেলের এনজয়। বাট এখানে কস্টিউম নিয়ে প্রচন্ড ঝামেলা। যেখানে কিনা আমার মা একটা মহিলা মানুষ হয়ে বলছে চুড়িদার কস্টিউম দাও, তাহলে তো আমরা চুড়িদারটা নিয়ে নেবো। কিন্তু তোরা তো চুড়িদারটাও দিতে পারবে না, আর একটা বয়স্ক মহিলা নিশ্চয়ই কস্টিউম পরতে পারে না। এখানে এক ডুবে আমি ওপারে যাবো। কিন্তু এনজয় করছি। কতটা আবার শুনতে পাচ্ছ কিনা জানি না। ও মাচো গ্রুপ দেখো। ও মাই গড, দেখো। ও মাই গড, সেই সেরা এনজয় করছি। এখানে আমার ভাই কি করে দেখো। একদম সেরা এনজয় করছি, এত এনজয় করছো। সেরা এনজয় করছে। তোমরা সাথ দিতে থাকো, এইভাবে এনজয় হতে থাকবে। একদম এনজয় হচ্ছে, ফুল এনজয়।
সো গাইজ এখন বাজে ঘড়িতে প্রায় 4:30 আর আমরা খাচ্ছি দুপুরের লাঞ্চ, কারণ কি এতক্ষণ ধরে আমরা সুইমিং পুলে দারুণ এনজয় করেছি। আর লাঞ্চ এই দেখো রুমে এসে দিয়ে গেছে। কি কি দিয়েছে দেখো, ভাত আছে, এটা হচ্ছে ডাল, এটা পটল আলু দিয়ে তরকারি, আর এখানে আছে এটা মাছ, না মাছ, কাতলা মাছ আছে, আর পাঁপড় আছে। তো এত জোরে খিদে পেয়েছে, চলো আগে খেয়ে নিই, তারপর বিকালে কি কি এনজয় করছে সবটাই কিন্তু ব্লগ আসবে, তোমরা কিন্তু দেখো অবশ্যই। এখন বাজে হচ্ছে প্রায় 8:30, আর আমরা যেহেতু 4:30-5টার দিকে হচ্ছে লাঞ্চ করেছিলাম, তারপর সবাই একটু মানে ঘুম দিয়েছে। আমার তো সেভাবে ঘুম হয়নি, কারণ প্রিয়াংশু 1 ঘন্টা ঘুমিয়ে উঠে পড়েছে। দেন তারপর এবার রেডি ফেডি হয়ে গেছি, আর ওদের ঘরে ডাকতে গেছি, তো গিয়ে দেখছি যে ওরা এখনও পর্যন্ত আর কি ঘুমাচ্ছে, মানে সারা রাত যেহেতু ঘুমায়নি না, তার জন্য আর কি ঘুমাচ্ছে। তো সবাইকে উঠালাম, আর এখন যাবো হচ্ছে ঘুরতে। কোথায় বলো তো, যাবো ওল্টিকার দিকে ঘুরতে। তো ঘুরে টুরে আসি, দেন আবার তাড়াতাড়ি তো চলেও আসতে হবে, কারণ 8:30 অলরেডি বেজে গেছে, হয়তো আর 1 ঘন্টা মতো একটু ঘুরে চলে আসবো। তো যাই হোক, চলো আগে যাই। ওই ঘরে তো ওরা ঘুমাচ্ছে, ওরা আগে ফ্রেশ হয়ে উঠেনি, দেন তারপর বেরোবো। এখন এই এরিয়াটা এত সুন্দর, মানে এই জায়গাটাই খুব সুন্দর লাগছে। মানে এখান থেকে দাঁড়ালে এই যে মেন রোড দেখা যাচ্ছে, মেন রোড দেখা যাচ্ছে, একদম পাশেই মেন রোড, আর আমরা একদম রোডের পাশেই নিয়েছি, ভেতরের দিকে যাইনি। তোমার একটা বের করি, রাস্তাটা পুরো দেখা যায়। হে ভাই, কি হলো? বৃষ্টি হলো কোথার থেকে? मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। বৃষ্টি হলো কোথার থেকে ভাই? राहुल कहाँ को गई? उठ जा उठ जा। Can I help you? Sir, can I help you? আমি জানি ও করবে না। গাইস চলে এসেছি কিন্তু একদম আমরা নিউ দীঘা, নিউ দীঘা বলছি কেন, ওল্ড দীঘাতে। আর ওল্ড দীঘা ঢোকার গেটটা দেখো, জাস্ট এরকম ভীষণ সুন্দর একটা। তো চলো ভেতরে ঢোকা যাক, আর ভিতরে দিয়ে ঢুকে যেত, আমরা তো মানে এর আগে এসেছি, আবারও আসলাম। চলো দেখা যাচ্ছে জায়গাটা। আর এইখানে রয়েছে দেখো একটা বাউলের স্ট্যাচু, দারুণ লাগছে না? আমরা কিন্তু এসেছি কিন্তু বহুবার দীঘায়, আর মানে বাঙালির খুব কাছের জায়গা মানে হচ্ছে দীঘা, ঠিক আছে? তো দীঘায় যে বছরে ঠিক কতবার আসা হয়, মানে অমূল্য কতবার যে আমরা আসি। যাই হোক, তাও প্রত্যেকবারই প্রায় বছর প্রতিবার তো আমাদের আসা হয়ে যায়। আর দেখো সবার মিলে আসার কিন্তু মজাটাই আলাদা। চলো সামনে আছে সন্দীপ ভাই, দেখি ওকে আগে জিজ্ঞেস করি যে ও কেমন লাগছে জায়গাটা। ভাই কিন্তু দীঘাতে এসো ভাইয়ের সাবস্ক্রাইবারকে পেয়ে গেছে, এগুলো দেখলে কিন্তু খুব ভালো লাগে, বলো? হ্যাঁ, তোমারও হবে, চাপ নেই, আমি তো আছি, তোমারও হবে আর কি। আমার তো একটা তোমার মানে আরো মেয়েদের আরো সাবস্ক্রাইবার মানে ফ্যান ফলোয়ার বেশি হয় ছেলেদের তুলনায়, ঠিক আছে? বলে দিদি দিদি আমি তোমার রিকশনে চাপ নেই। হ্যাঁ একদম, আমি এই জিনিসটাই শুনতে চাই। আর দিদি এই জিনিসটাই চাই, ঠিক আছে? দিদির সাথে যখন প্রথম দিন আমার দেখা হয়েছিল, দিদির সাথে আমার যখন প্রথম দিন দেখা হয়েছিল, দিদি বলে কি আমার টাকা পয়সা লাগবে না, আমার তো একটা জিনিস লাগবে, দিদি তোমার ভিডিও দেখি আমি, তোমার নাম এই না,
সেই জিনিসটা আমি শুনতে চাইছি। আমি আছি তো। একদম, আমি জানি তো তুমি থাকলে তো অবশ্যই হবে। দেখো এই জায়গাটা কিন্তু জাস্ট ভালো লাগছে দেখতে। আর সত্যি সন্দীপ ভাইয়ের মতো এরকম ভালোবাসায় আমি তোমাদের কাছ থেকেও পেতে চাই। তো যাই হোক একদিন হবে তো ঠিকই, সেটা তো আমার জানা মানে হবে একদিন, যেটুকু আমি জানি। কারণ তোমরা যতক্ষণ আমাকে সাপোর্ট করবে অবশ্যই এই দিনটা আমিও খুব তাড়াতাড়ি ফিরে পাবো, খুব তাড়াতাড়ি পাবো এই দিনটা আর কি। তো চলো এবার ঘুরি দেখি কী কী আমার ছেলে